ভাইয়া তাল গাছ দুটি কিভাবে আঁকলেন, কোথায় কি কি রং ব্যবহার করছেন, এই ধরনের কমেন্টস তাল গাছের পেইন্টিং এর ভিডিওটাতে অনেক পাইছি। আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও না। আমি কোথায় কি কি রং ব্যবহার করছি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি বার্ন টাম্বার কালারের সাথে পানি মিক্স করে একদম পাতলা একটা রং বানিয়ে এভাবে লাগাই নিচ্ছি। এই রংটা দিয়ে কিন্তু আমি তাল গাছের স্কেচটা করছিলাম। প্রথমে পেন্সিল দিয়ে স্কেচ করে এর উপরে রঙের একটা লেয়ার দিলেই হচ্ছে, আর দেখা যায় না স্কেচটা, যার কারণে এখন থেকে আমি এই কালারটা ব্যবহার করেই আমার স্কেচগুলো করি। গাছের নিচের অংশে কাজ করার জন্য তিনটা কালার ব্যবহার করছি: বার্ন টাম্বার, লেমন ইয়েলো, হোয়াইট কালার। বার্ন টাম্বার কালারের সাথে অল্প করে লেমন ইয়েলো আর হোয়াইট কালার মিক্স করে গাঢ় থেকে হালকা এই ধরনের কালারগুলো বানিয়ে নিতে হবে। আমি গাছের বাম পাশটা একটু বেশি উজ্জ্বল রাখতেছি, আর ডান পাশটা একটু উজ্জ্বল কম রাখার জন্য বার্ন টাম্বার কালারের সাথে ব্ল্যাক কালার মিক্স করে নতুন একটা কালার বানিয়ে লাগাই নিছি। এভাবে গাছের নিচের অংশে কাজ করা এখানেই শেষ। এবার গাছের পাতাগুলোর মধ্যে কাজ করব। গাছগুলোকে একটু রিয়েল দেখানোর জন্য আমি সবগুলো পাতা একদম সতেজ সবুজ রাখি নাই, নিচের দিকের পাতাগুলো একটু শুকনো রাখছি। এই শুকনো পাতাগুলো আঁকার জন্য কয়েকটা কালার বানিয়ে নিতে হবে। লেমন ইয়েলো কালারের সাথে বার্ন টাম্বার মিক্স করলে এরকম কালার চলে আসবে। বানানো কালারটির সাথে খুব অল্প হোয়াইট কালার মিক্স করলে আরো একটা কালার চলে আসবে। এটার উপরে আমি সে কালারটা দিছিলাম, কিন্তু এটা ভিডিওতে উঠে নেই। এবার গাছের উপরের পাতাগুলো আঁকবো। উপরের পাতাগুলো একদম সতেজ রাখবো। শুরুতেই আমি স্যাপ গ্রিন কালারটা লাগাই নিচ্ছি। এখানের জন্য কিন্তু কয়েকটা কালার বানিয়ে নিতে হবে। স্যাপ গ্রিন কালারের সাথে লেমন ইয়েলো কালার মিক্স করে গাঢ় থেকে হালকা কয়েকটি কালার বানিয়ে এখানে ব্যবহার করতেছি। অনেকেই বলেছিলেন তাল গাছ দুটোর মধ্যে বাবুই পাখির বাসা দিলে দেখতে আরো সুন্দর লাগতো। আসলে ক্যানভাসটার সাইজ অনেক ছোট ছিল, 8x10 ইঞ্চি ছিল মেবি। এত ছোট ক্যানভাসে ডিটেলিং এর কাজ করা অনেক কষ্টের, তাও আমি এখানে অনেক ডিটেলিং অ্যাড করার চেষ্টা করছি। মূলত সাইজের কারণেই এখানে পাখির বাসাগুলো অ্যাড করা সম্ভব হয় নাই। আমি অনেক কাছ থেকে ভিডিও করতেছি, যার কারণে একটু বড় মনে হচ্ছে। যেহেতু আমি সম্পূর্ণ ভিডিও করি নাই, কোথায় কি কি রং ব্যবহার করছি সেটা বলে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটা কেমন লাগছে জানাতে পারেন, যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিন। ধন্যবাদ।